আসসালামু আলাইকুম। হাই দর্শক, ইরান ইসরায়েলের হামলা কি খবর তা জানতে হলে ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলা সর্বশেষ খবর। ইরানের হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দরনগরী হাইফার আগুন জ্বলতে দেখা যায়। 16ই জুন ইসরায়েলি বাহিনীর ইরানে হামলা চালিয়ে যাচ্ছে, পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। গত শুক্রবার শুরু হওয়া পাল্টা হামলা আজ সোমবার অব্যাহত আছে। সময় যত যাচ্ছে দুপক্ষের হতাহত ও ক্ষয়ক্ষতির খবর সামনে আসছে। আসুন এ পর্যন্ত যা জানা গেল। ইরানের হামলা ইসরায়েলের ভূখণ্ড গতকাল রবিবার দিবাগত রাতে 4 জন নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে গত শুক্রবার থেকে এ পর্যন্ত ইসরায়েলের মোট নিহত সংখ্যা অন্তত 19 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় জরুরি পরিষেবা। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল রোববার জানিয়েছে, গত শুক্রবারের পর থেকে ইরান জুড়ে ইসরায়েলের হামলায় মোট 224 জন নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে কুদ্দুসের সদর দপ্তর হামলা চালিয়েছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে একথা জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলের উত্তরাঞ্চলে বন্দরনগর হাইফার সোমবার ইরানের নতুন হামলায় 2 জন আহত হয়েছে, নিখোঁজ রয়েছে আরও 3 জন। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা আমরে জানিয়েছে, হাইফা বন্দরের নিকটবর্তী বিদ্যুৎ কেন্দ্রটি আগুন জ্বলতে দেখা গেছে। মধ্য ইরান একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর দাবি, বিভিন্ন ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র হামলা লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। ইসরায়েলের সরকার ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে চায়, এ অভিযোগ নাকচ করে দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের নেতৃত্বে উৎখাত করার লক্ষ্যে তার সরকারের নেই। ইসরায়েল হামলার মুখে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা নাকচ করে দিয়েছে ইরান। মধ্যস্থতাকারী 2 দেশ কাতার ও ওমানকে ইরান জানিয়েছে, ইসরায়েল হামলার মুখে তেহরান এখন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা রাজি নয়। ইসরায়েলের তেল আবিব শহর আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্রিয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। 16 ইসরায়েলি হামলায় রোববার ইরানের অভিজাত বাহিনীর লেফটেন্যান্ট গার্ড কোরের আইআরজি গোয়েন্দা শাখার প্রধান 2 ইরানি জেনারেল নিহত হয়েছেন। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, লেফটেন্যান্ট গার্ড কোরের গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ কাসিমি ও জেনারেল হাসান মোহাল্লিক ও মোহসেন বাকেরি তেহরানে এক বিমান হামলায় নিহত হয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, প্রশ্নোত্তরভাবে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। সুরা জানান, তিনি রোববার টেলিফোনে আলাপের সময় ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একথা বলেছেন। এ বিষয়ে আরও নেতানিয়াহু একমত হয়েছেন। ইসরায়েলের উপরাষ্ট্রমন্ত্রী সাইদি খাতিবজাদ রোববার এক্স দেওয়া পোস্টে একথা জানিয়েছেন। তেহরানের দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একটি গ্রন্থাগার পরিকল্পিত ও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল এবং ইসরায়েলকে একের পর এক শহর ধ্বংস করছে ইরান যেন ইসরায়েলকে ঠিক গাজার মতো অবস্থা করছে এবং গাজাবাসীকে তারা ন্যায় বিচার পাইয়ে দিচ্ছেন। গাজা যেরকম বোমায় আঘাতে ক্ষতবিগ্রস্ত হয়েছিলেন, সেরকমই ইসরায়েল বোমার আঘাতে ক্ষতবিধ্বস্ত হয়েছে। আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হলে ভিডিওটি বেশি বেশি লাইক ও সাবস্ক্রাইব করুন এবং ভিডিওর পাশে থাকুন।